সূরা তোহা আয়াত ৯৮। আল্লাহ কেন বলছে, প্রকৃতপক্ষে তোমাদের ইলাহা একমাত্র আল্লাহ, যিনি এমন যে নেই কোনো ইলাহা তিনি ছাড়া, সব কিছু তার জ্ঞানে পরিবেষ্টিত। আল্লাহর সিফাত গুণাবলী হচ্ছে আল্লাহ এমন যে সেই ইলাহা ছাড়া কেউ নেই। কেমন ইলাহা? পৃথিবীর সমস্ত কিছু জ্ঞান, সমস্ত কিছুর জ্ঞান তার জ্ঞান দিয়ে পরিবেষ্টিত আছে, আর কারণ নেই। তিনি জানেন সমুদ্রের কাছে যে বালিগুলো আছে, এই বালি কতটা আছে সেটা তিনি জানেন, আর কেউ পৃথিবীর জানে না। এরম জ্ঞান তিনি রাখেন। ভালো করে একটা উদাহরণ দিলাম আমি, সমুদ্রপৃষ্ঠে যে বালিগুলো আছে, এই বালি কতটা আছে একমাত্র তিনি জানেন, আর কেউ কারো ক্ষমতা নেই পৃথিবীতে বলার। এইরকম জ্ঞান নিয়ে তিনি থাকেন। এই হচ্ছে আমাদের আল্লাহ, এই হচ্ছে তিনি সত্তা আমাদের। তারা বলছে আয়াত ৯৯, এরূপে বর্ণনা করছি আমরা তোমার কাছে সংবাদ হতে, যা নিশ্চয় আগে ঘটে গেছে, এবং নিশ্চয়ই তোমাকে আমরা দিয়েছি আমার নিকট হতে উপদেশ, জিকরা, স্মরণিকা। আল্লাহ বলছে তোমার কাছে, অর্থাৎ আমাদের সালামুনা মোহাম্মদের কাছে এই সংবাদটা দিচ্ছে যে পূর্বে যা ঘটে গেছে তোমার কাছে আমি পাঠিয়েছি। কি নিয়ে পাঠিয়েছে? একটা উপদেশ, জিকরা, স্মরণিকা, যেটা আমাদের প্রতি মুহূর্তে পড়বো এবং আমাদের স্মরণ হবে, আমরা ফিরে আসবো। যদি ভুল করে ফিরে আসবো, যদি সঠিক পথে চলি আরো সঠিক পথে চলার তৌফিক দান করবে আল্লাহ। এরকম একটা স্মরণিকা কিতাব হচ্ছে আল কিতাব বা কোরআন। এটাই এমন স্মরণিকা, এটা ছাড়ে পৃথিবীতে কেউ সৎকর্মের মধ্যে যেতে পারবে না, ভালো কাজের মধ্যে যেতে পারবে। এটা বাদ দিলে কেউ পারবে না। পৃথিবীতে বহু কিতাব থাকতে পারে, বহু আইডিওলজি থাকতে পারে, কিন্তু এটার মতো আইডিওলজি ছেড়ে দিয়ে কেউ সৎকর্মের ভেতরে যেতে পারবে না, ভালো কাজের মধ্যে যেতে পারবে না, সে যতই যে বই পড়ুক না কোনো সে। তাহলে আমার নিকট থেকে একটা উপদেশ এসছে, পূর্বের ঘটনা, এই ঘটনা যদি আমি স্মরণ না করি, যদি স্মরণে না আসে আমার, তাহলে কিন্তু আমি পাপিষ্ঠ হব। আল্লাহ পূর্বের কথা তুলেছে এই জন্যেই যাতে তুমি সাবধান হয়ে চলতে পারো। মানে পূর্বের জাতি তোমার মতো জাতি ছিল, তারাও সীমা লঙ্ঘন করেছে, তুমি যাতে সীমা লঙ্ঘন না করে তাদের কথা তোমার কাছে তুলে ধরা হচ্ছে। এটা ভালোভাবে স্মরণ করে রাখার জন্য। এটা যেমন তেমন কথা নয়, কিন্তু এটা আল্লাহ কথা তুলে ধরেছেন, মানে যেমন তেমন কথা নয় সেটা কিন্তু। আয়াত ১০০, আর যে বিমুখ হবে এই স্মরণিকা হতে, সে কিয়ামতের দিন দুর্বহ বোঝা বহন করবে। আল্লাহর এই স্মরণিকা থেকে যে চলে যাবে, পৃথিবীতে সমস্ত বই সে উপলব্ধি করুক, সমস্ত বই তার নখদর্পণে আছে, অনেক লোক আছেন, এই স্মরণিকা থেকে যে চলে যাবে, সে কিয়ামতের দিন, আল্লাহর কথা শেষ বল, ফুল স্টপ কথা, সে একটা বোঝা বহন করবে। আয়াত ১০১, চিরস্থায়ী হবে তারা, তার মধ্যে কত মন্দ হবে তাদের জন্য সেই কিয়ামতের দিনের বোঝা। উপলব্ধি হবে আমাদের? হবে না উপলব্ধি, কারণ আমাদের ইমানের দুর্বলতা আছে, তো উপলব্ধি হবে কি করে? সেই বোঝা কেমন হবে আল্লাহ বলছে, বলো, চিরস্থায়ী বোঝা, সেটা চিরস্থায়ী হবে তারা, তার মধ্যে কত মন্দ হবে তাদের জন্য কিয়ামতের দিনের বোঝা। আয়াত ১০২, যেদিন ফু দেওয়া হবে সিংহার মধ্যে, সমবেত করব আমরা অপরাধীদেরকে সেদিন দৃষ্টিহীন অবস্থায়। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, বিষয়টা আমাদের কাছে উপলব্ধি আসছে না মনে। কিয়ামতের দিন ধরে নেন, বা যে যেদিন মরবে তার সেটাই কিয়ামত। কিয়ামত কি হয়তো চোখে দেখবে না হয়তো, যে যেদিন মরবে তার সেটাই কিয়ামত। সেখান থেকে তো যেদিন ফু দেওয়া সিংহার মধ্যে সমবেত করবে অপরাধীদেরকে, মুজরিমুন, অপরাধী ছিলেন তো, কারো বলে অপরাধী, হাত বেঁধে যাচ্ছে দেখি অনেক সময় অপরাধী করে, এটা তো একটা নর্মাল জিনিস দেখি আমরা। অপরাধীদেরকে সমবেত করবে সেই দিন দৃষ্টিহীন অবস্থায়। কেন? আমাদের তো দৃষ্টি আছে নাকি? ভালো মন্দ বুঝি তো, লাভ লোকসান বুঝি তো, বুঝি নাকি? দৃষ্টি খুব আছে বলো আমাদের, বুঝি বলে এক্ষুনি মধ্যে বলেন সব পরিষ্কার হয়ে যাবে একদম, কোনটা লাভ কোনটা লোকসান সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে একদম। আল্লাহ বলে দৃষ্টিহীন অবস্থায় সেদিন। আয়াত ১০৩, তারা পরস্পরে চুপে চুপে বলবে তাদের কাছে, তোমরা অবস্থান করেছিল কিন্তু 10 দিন। কথা দেখি আয়াতে খেয়াল করে, যখন সমবেত করা হবে অপরাধীরা, তখন নিজেরা নিজেরা বলা কওয়া করবে
যে তোমরা দুনিয়ায় অবস্থান করেছিল মাত্র 10 দিন। কোরআন পাঠ করছি বলো, ভালো করে খেয়াল রাখবেন, স্মরণিকা পাঠ করছি বলো, আল্লাহ কোথায় কিভাবে বলছে সেটা খেয়াল রাখবেন আল্লাহ কথার উপরে। চুপে চুপে বলবে অপরাধীরা দুনিয়াতে আমরা ছিলাম 10 দিন। আয়াত 104। পরে আয়াতে বলছে আমরা খুব জানি ওই বিষয়ে, তারা বলবে যখন বলবে তাদের মধ্যেকার অপেক্ষাকৃত উত্তম ব্যক্তি, বুদ্ধিমত্তায় যে শ্রেষ্ঠ ছিল দুনিয়াতেই থাকে, তোমরা অবস্থান করেছিলে এছাড়া একদিন। অপরাধীরা সবাই মিলে বলছে একটা, আর একজন একটু বুদ্ধিমত্তা ছিল সে বলছে না ভুল আছে তোমাদের, তোমরা সেখানে একদিন অবস্থান করেছিলে। মাথায় ঢোকান কিন্তু কথাটা, তোমরা সেদিন দুনিয়াতে একদিন অবস্থান করেছে, তাহলে পরকালের জিনিসটা কেমন হবে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছি কথাটা, এ কোনো সায়েন্টিস্টের কথা না কিন্তু। উত্তম ব্যক্তি বলছে তোমাদের সেই দিন অবস্থান করেছিল একদিন, সবাই মিলে বলছে 10 দিন, আর একজন ব্যক্তি যে একটু বুদ্ধিমত্তা সে বলছে একদিন। আয়াত 105। এবং তোমাকে তারা প্রশ্ন করে পর্বত সমূহ সম্পর্কে, অতঃপর বলো তা উড়িয়ে দিবেন ধুলো করে আমার রব, খুব ধুলো করে উড়িয়ে দেওয়ার মতো। কিয়ামতের দিন যে পর্বতগুলো ধুলোর মতো তুলোর মতো উড়বে, যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে পৃথিবীতে, সেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে এই পাথর ধুলোর মতো উড়বে, প্রলয় হবে। বিশ্বাস আছে আমাদের? বিশ্বাস আনতে হবে আমাদের, বিশ্বাস না থাকলে বিশ্বাস আনতে হবে। প্রশ্ন করেছে যে পর্বতগুলো কেমন হবে, ধুলোর মতো উড়বে। আয়াত 106। অতঃপর তা পরিণত করবেন সমতল মসৃণ ময়দানে, আল্লাহ কিছুই থাকবে না সেখানে। 107। না দেখবে তুমি তার মধ্যে বাঁকা আর না অসমান, সমতল হয়ে যাবে। আয়াত 108। সেদিন তারা অনুসরণ করবে একজন আহ্বানকারীকে, থাকবে না তার মধ্যে কোনো বক্রতা, এবং ক্ষীণ হবে আওয়াজ সমূহ দয়াময়ের সামনে। অতঃপর তুমি শুনবে না তাদের মধ্যে শুধু মৃদু গুঞ্জন আওয়াজ। কি হলো কি হলো কি হবে? এ মুখ দিয়ে ফুটবে না, আমি শুধু বলছি তো, এটা ফুটবে না মুখ দিয়ে, এমন অবস্থা হবে। মৃদু গঞ্জন আওয়াজ। আপনারা তো কোরআন শোনেন, কোরআনগুলো শোনেন যে আল্লাহ কি বলছে, যেগুলো ঈমান আনতে হবে সেগুলোর ব্যাপারে, যে সেদিনের কথা যদি স্মরণ না করেন তা পৃথিবীতে আপনি ভুল পথে চলবেন ভুল পথে একদম, আল্লাহ দেওয়া গ্যারান্টি একদম। সেদিন অপরাধীরা বলবে তোমরা 10 দিন ছিলে, একজন বলবে একদিন ছিলে, আর আহ্বানকারী যখন ডাকবে তাদের আওয়াজ সব সামনে, কোনো আওয়াজ থাকবে না, যেখানে এখানে গম্ভীরভাবে আই এম কিং, পৃথিবীতে বলি আমরা, আমি ব্যবসা করি, আমি ওই করি, এটা আমার দেমাক, আমি অমুক, এটা আমার এতটা, কিছুই থাকবে না সেদিন। কথাগুলো শুনে রাখেন, মৃদু গঞ্জন আওয়াজ। ভাই কি হবে কি হবে? আয়াত 109। সেদিন উপকার দিবে না কোনো সুপারিশ, শাফাত, কিন্তু যাকে অনুমতি দিবেন তার জন্য দয়াময় আল্লাহ, এবং পছন্দ করবেন তার জন্য তার কথাকে। এই আয়াতটা নিয়ে আমাদের ওই সুপারিশের ব্যাপারটা এসে কেন হয়েছে একটুখানি বলছি। আল্লাহ বলছে সেদিন উপকার দিবে না সুপারিশ, কিন্তু যাকে অনুমতি দিবেন তার জন্য দয়াময় আল্লাহ, এবং পছন্দ করবেন তার জন্য তার কথাকে। এই কোরআন আমরা যেভাবে পড়ি, বা আমি দেখছি বিশ্বের মধ্যে যেভাবে পড়ছে বা যুগে যুগে পড়া হয়েছে, একটা আয়াত বলবো, তার আয়াতের পরের আয়াতের সাথে কানেক্ট আছে, আগের আয়াতের সাথে কানেক্ট আছে, তার আল্লাহ সাজিয়ে দিয়েছেন কিন্তু সাবজেক্ট অনুযায়ী। যদি না পড়েন আপনার একটা বাদ পড়ে যাবে। এই বাদ পড়ে গিয়েই আজকের আমাদের এই সুপারিশের ব্যাপারটা এসেছে, যে রসুল আমাদের সুপারিশ করবে, অমুক সুপারিশ করবে, অমুক সাথেই হবে। এখানে আল্লাহ বলছে সেদিন উপকার দিবে না কোনো সুপারিশ কারোর। তারপর বলছে আল্লাহ যে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, পছন্দ করবেন তার কথাকে। এখানে তাহলে বিষয় আসছে, তাহলে আরো একজন সুপারিশ করবে, তাই না? না, অনুমান না, আল্লাহ তাকে করাবেন, হয়তো করাতে পারে, বিষয় ওটা না, বিষয় করতে পরের আয়াতে, নাহলে বোঝা যাবে না জিনিসটা কি। এই কথা নিয়ে আজকে হচ্ছে সুপারিশ, যে অমুক আমার সুপারিশ করে, রসুল আমার সুপারিশ করে,
এখানে বলছে আল্লাহ যার কথাকে পছন্দ করবেন, নিয়ে বেরিয়ে গেলে সুপারিশই দাঁড়ায়। তাহলে পছন্দ করবেন মানে রসুলকে না? যেভাবে বিভ্রান্ত হয়েছে, পছন্দ করবেন মানে রসুলকে পছন্দ করবেন। রসুল তো সবার থেকে ভালো মানুষ, তিনি পছন্দ করবেন তার কথাকে। কিন্তু আল্লাহ তারপরে বলছে 110-এ যে তিনি জানেন যা কিছু আছে হাতের মাঝে, যা কিছু হাতের সামনে এবং যা আছে তারা পিছনে। আয়াত কিন্তু এটার উত্তর আছে এটাই। তার কাছে সুপারিশ করবে কে? তিনি তো সবকিছু জানেন। আমার হাতের মাঝে এখন বর্তমান কি হচ্ছে এটা আল্লাহ জানে, আমার পিছনে কি হয়েছে সেটা আল্লাহ জানে, আমার সামনে কি হবে কে এটা জানে সেটা। তাহলে সুপারিশ করার কেউ আছে? আছে কি কেউ সুপারিশ করার? তাহলে আয়াত যদি আমি একটা আয়াত পড়ে আর একটা আয়াত দিয়ে কথা না বলি, তাহলে আমি আল্লাহর কোরআনকে কাটছিট করে ফেলেছি। আল্লাহ যে সাজিয়ে দিয়েছে সাজাটা উল্টো পাল্টা হয়ে যাবে একদম। ওখান থেকে পৃথিবীতে এসছে, এরকম অনেক আয়াত আছে, ওখান থেকে এসছে সবকিছু। এটা আয়াতুল কুরসির মতন এই আয়াত, এটা যেটা সেরা আয়াত কোরআনের মধ্যে। তিনি যাকে পছন্দ করবেন তার কথাকে। এখন আল্লাহ যদি কাউকে, এরপরেও কথা, আল্লাহ যদি কাউকে পছন্দ করে, তা আল্লাহ কি জানেন না কে অন্যায় করেছে কে ভুল করেছে? হ্যাঁ, তিনি সামনে পিছনে জানেন বলে দিয়েছে। তিনি সমস্ত কিছু নকদর্মে জানেন, তারপর বলছে কারোর কথাকে পছন্দ করেন, করতে পারে তার পছন্দ, তাই বলে সুপারিশ নয় ওটা। তিনি জানেন না কোনো কিছু। আমি কি করছি না করছি এটা কেউ জানে বেশি? আল্লাহ জানে, আর কেউ জানে না। রসুলও জানে না, কোনো রসুলও জানে না এই কথা। জানে কি? জানে না। তাহলে জানে কেটা? আল্লাহ জানে। কিন্তু তাহলে তিনি জানেন বলে তিনি লিখেছেন, তিনি যা আছে তোমার সামনে, যা আছে তোমার পিছনে, যা আছে এবং বর্তমান তুমি যা করতে সব আমি জানি। তাহলে লুকোচুরি কিছু আছে? তাহলে যদি কোনো কথা কাউকে বলতে দেয়, তাহলে সেটা কি জুলুমকারী হবে না ভালো হবে? সেই সময় যদি কাউকে বলতে দেয়, আল্লাহ যখন বলছে অনুমতি দিতে পারে। এখানে কথা কৌলু আছে, কথাটা কারোর কথাকে পছন্দ করতে হবে, তাহলে ভালোর জন্য দেবে, কিন্তু তিনি কিন্তু খারাপের জন্য দেবেন না। কিন্তু ন্যায় বিচারের জন্য তিনি দেবেন। কাউকে দাঁড় করাতে পারে, কাউকে দাঁড় করাতেও পারে। তাহলে আল্লাহ কিন্তু সবকিছু জেনে আছেন। সুপারিশ কারোর দ্বারা কিছু হবে না, কিন্তু আপনি ভুল করলে আপনার পানিশমেন্ট দেবে, কারণ আল্লাহ আপনার সবকিছু জানে। আয়াত 111, অবনমিত হবে মুখমণ্ডল সম চিরঞ্জীব চিরস্থায়ীর কাছে, নিশ্চয়ই সে ব্যর্থ হবে, বহন করবে যে অত্যাচার বা গুনার বোঝা। এবার আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। অবনমিত হবে মুখমণ্ডল সম চিরঞ্জীব চিরস্থায়ী। চিরঞ্জীবকে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি বেঁচে থাকবেন সারা জীবনের জন্য, তিনি থাকবেন হাইউল কাইয়ুম। তার কাছে অবনমিত হবে আপনার মুখমণ্ডল সমূহ, এবং নিশ্চয়ই বহন করবে কিয়ামতের দিন ব্যর্থ হবে যে অত্যাচারের বোঝা, গুনহার বোঝা। এই গুনার বোঝালে রসুল আপনার সুপারিশ করবে? সম্ভব হবে? আপনি কাউকে খুন করছেন বা মার্ডার করছেন, সে কেস ঠুকে দিল, সে কেস ঠুকে দিল আল্লাহর কাছে যে আমার ছেলেকে অন্যায়ভাবে মেরেছে। রসুল এখানে সুপারিশ করবে? রসুল সুপারিশ করবে কেন? কখনো হবে এটা? যখন সুস্পষ্ট আছে ওই কথা যে অন্যায়কারীর পক্ষ নিয়ে সুপারিশ করে তাতে তার অংশ থাকে, যে ভালোর জন্য সুপারিশ করে তাতে তার অংশ থাকে। কি করে সম্ভব যে রসুল সুপারিশ করে জাহান্নাম থেকে বার করে আনবে? অত্যাচার গুনার বোঝা যে নেবে সে ব্যর্থ হবে আল্লাহ বলছে। তাহলে তার জন্য রসুল সুপারিশ করবে? কখনোই না, কখনোই না। রাসূল যদি এখন ধর্ষণকারীর জন্য সুপারিশ করে তাহলে সে রাসূল থাকলো না, অংশ আছে রাসূলের, আল্লাহ বলছে। তাহলে তো সে রাসূলই থাকলো না, বার্তাবাহকই থাকলো না, আল্লাহর কথা সে বলতেই পারবে না। এটা আমরা এক বাক্যে বলি, কোনোদিন রসুল কারোর জন্য সুপারিশ করবেন না। তিনি নিজেই বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে আমি নিজেই জানি না। আয়াতের কথা, এটা আয়াতের কথা, এটা কোনো কাল্পনিক কথা নয়। কিন্তু তাহলে আপনার পৃথিবীতে আপনারা যারা সুপারিশ নিয়ে বসে আছেন, নিজে ভুল কাজ করে সুপারিশ নিয়ে বসে আছেন, এটা কখনো সম্ভব? হ্যাঁ, কখনো সম্ভব? তাহলে যে ব্যর্থ হবে যে অত্যাচার গুনহার বোঝা যে বহন করবে, আল্লাহ বলছে সে ব্যর্থ হবে। আজ 112, এবং যে কাজ করবে সৎ, এই অবস্থায় সে মুমিন, তাহলে না সে ভয় করবে অত্যাচার আর না ক্ষতি। একদম ক্লিয়ার কথা। যে কাজ করবে ভালো মুমিন অবস্থায়, সমর্পণ অবস্থায়, এই মুমিন নয় ভালো কাজ করতে পারবে না। আল্লাহর কাছে সমর্পণ নয়, ভালো কাজ করলে সে ভালো কাজ আল্লাহর কাছে গৃহীত হবে না। বা সমর্পণ নয় আল্লাহর ঈমান, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান। আল্লাহ বলেছে পরিপূর্ণ তুমি ইসলামের মধ্যে দাখিল হও,
খুদওয়াতু শয়তান, শয়তানের অনুসরণ করো না। পরিপূর্ণ ইমান, সমর্পণ মানে পরিপূর্ণ ইমান, ওই কাটা ছাটা না। আমরা যা ছোট ছোট করি, একটু একটু করি, এইটা না কিন্তু। যে কাজ করবে সৎ, এই অবস্থায় সে মুমিন হবে। তাহলে সে ভয় করবে না অত্যাচার না ক্ষতি। তাহলে আমরা কি কি হব? তাহলে আমরা, আল্লাহ বলছে মুমিন অবস্থায় যে ভালো কাজ করবে তার কোনো ভয় থাকবে না, তার কোনো ক্ষতি হবে না। আর যে অত্যাচার গুনার বোঝা বহন করবে সে আল্লাহর কাছে কি হবে? ঘৃণিত হবে। তাহলে আমরা কোন দিকে যাব? মুমিন হব না অত্যাচারের গুনাহ বহন করবো? কোনটা করবো আমরা? মুমিন হব মানে হবই, ফুল স্টপ, আর কোনো কথা না। মুমিন না হয়ে কেউ ভালো কাজ করে আল্লাহর কাছে গৃহীত হবে না। সমর্পণ না হয়ে ভালো কাজ করে পৃথিবীতে বহু ভালো কাজ করতে লাখ লাখ কোটি কোটি টাকা দান করা হচ্ছে, কোটি কোটি টাকা হচ্ছে না? হচ্ছে। এই বলেন, আপনি এক্ষুনি বলেন কোন সংস্থা থেকে এক্ষুনি টাকা দিতে পারেন? 10 লক্ষ টাকা দেবে, কি ব্যাপার? কাজ করবে তার নিজের বড়াইয়ের জন্য, কিন্তু সে ইমানদার নয়। আল্লাহ চেয়েছে ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, বিশ্বাস আনো এবং বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করো। বিশ্বাস আনো আর কাজ করো আমল, এরম নয় কিন্তু। বিশ্বাস আনো, বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করো, তাহলে সেটা সৎ কাজে পরিণত হবে। আর না সেটা কিয়ামতের দিন আল্লাহ ধুলোর মতো উড়িয়ে দেবেন। আয়াত 113। আর এরূপে আমরা অবতীর্ণ করেছি কোরআনকে আরবি ভাষায়, এবং আমরা বিশদভাবে বর্ণনা করেছি তার মধ্যে সতর্ক বাণী দিয়ে, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা সৃষ্টি করবে তার জন্য উপদেশ বা হুঁশজ্ঞান। এতক্ষণ যা বর্ণনা করলাম, কি মাথায় কিছু ঢুকলো? কোরআন কি, কোরআনে শুরু করবো কিভাবে, কোথাতে শুরু করবে, কি বুঝবো? এতক্ষণ কি বর্ণনা করেছে আল্লাহ, সেই কথাটা এখানে আর বলেছে এরূপে আমরা অবতীর্ণ করেছি। এই কথাগুলো যদি আমি না বুঝি, তা এই আয়াতটা আমরা কিছু বুঝতে পারবো? যে কিয়ামতের দিন সেদিন বলবে 10 দিন ছিলাম আমরা, আবার একজন বলছে আমরা 1 দিন ছিলাম, অত্যাচারে গুনাহ বহন করে। এই কথা যদি মাথায় না থাকে, আল্লাহর এই 113 নম্বর আয়াতে আপনার ক্লিয়ার হবে না কিছু। আল্লাহ এখানে ক্লিয়ার করছে যে এরূপে আমরা অবতীর্ণ করেছি তোমার উপরে কোরআনকে আরবি ভাষায়, এবং আমরা বিশদভাবে বর্ণনা করেছি তার মধ্যে সতর্ক বাণী দিয়ে। এত সময় সতর্ক বাণীর কথা হলো বর্ণনা করা হয়েছে, আল্লাহ বর্ণনা করেছে সতর্ক বাণীর কথা বর্ণনা করেছে যে কিভাবে কি হবে সেদিন। সতর্ক বাণী দিয়ে যাতে তারা ঠিক ঠিক পথে ফিরে আসে। তাকওয়া অবলম্বন মানে যে পথে চলছিল তওবা করে ফিরে এসে আল্লাহর পথ ধরে, এটা হচ্ছে তাকওয়া। মুখি মুখি তাকওয়া না, ওটা যে পথ চলছিল ফিরে এসে সেই পথে চলা যে পথে আল্লাহ বলেছে। এবং তাদের জন্য সৃষ্টি করবে উপদেশ বা হুঁশজ্ঞান। এখন বলেন আপনারা এই কিয়ামতের ভয়াবহ সম্পর্কে আমাদের মধ্যে কি কোনো হুঁশজ্ঞান তৈরি হয়েছে যে আল্লাহ এই দিন এরা এরকম করবে? আমাদের মধ্যে কিছু তৈরি হয়েছে? এখন ওর মধ্যে ফিলিংস কিন্তু এসছে? আসেনি, কেন? অন্তরে আবরণ পড়ে আছে, আমাদের ফিলিংস আসে না। কোরআন খুঁজি, কি কোরআন পড়বো, কোথাতে পড়বো, কি বলবো? আল্লাহ কোরআন বোঝাচ্ছে কিছু সুন্দর ভাবে, দেখো কোরআন এইভাবে বর্ণনা করেছি আমরা। ফিলিংস আসেনি আমাদের, কারণ আমার আবরণ কোরআন পড়ি অন্যরকম ভাবে, আবরণ পড়ে গেছে আমাদের। 114 বলছে সুতরাং মহান আল্লাহ অধিপতি সত্যিকারের, তাড়াহুড়ো করো না কোরআন পাঠ নিয়ে, এর পূর্বে সম্পূর্ণ করা হয় তোমার প্রতি ওহী, এবং বলো হে রব আমাকে বাড়িয়ে দাও জ্ঞান। আল্লাহ এই আয়াতে আরো ফুল স্টপ করে দিয়েছে। মহান আল্লাহ অধিপতি, যিনি আরশের মালিক, সমস্ত কিছুর মালিক, তিনি বলছেন যে তাড়াহুড়ো করো না কোরআন নিয়ে যত সময় তোমার উপর ওহী সম্পূর্ণ না হয়, এবং বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। এই রব্বি জিদনি ইলমা কি? আমি ফোকাস করবো এই জ্ঞান লোকের কাছে, আমি লোকের কাছে স্কলার হবো, এই জ্ঞান সব থেকে বড়। সবথেকে বড় জ্ঞান আমি এই আয়াত বুঝেছি কিনা, এই জ্ঞান আমার বাড়িয়ে দাও, আমি উপলব্ধি করেছি কিনা। এবং এই কোরআন পাঠে তাড়াহুড়ো করো না, এই ওহী সম্পূর্ণ আপনার পাশে হবে যত সময় পর্যন্ত আপনার অন্তরে ওই ফিলিংস না আসতেছে কিয়ামতের দিন আমার এই অবস্থা হবে, তাহলে দুনিয়া চলার অবস্থা আমার কিরকম হয়। এই ফিলিংস এসে আমাদের মধ্যে যত সময় না আসবে তত সময় পর্যন্ত আমরা ওহী সম্পূর্ণ হই না। আপনার প্রতি কোরআনে লেগে থাকতে হবে আপনাকে। আপনি কি মনে করেন কোরআন 2 মিনিট পড়বেন, 5 মিনিট পড়বেন, তাতে কোরআন পড়া হয়ে যাবে? অসম্ভব একদম। আজকে আমাদের সমস্যা হয়েছে এটা ওহী নির্ভর কিতাব, আল্লাহর পরিচালিত পথের কিতাব।
আপনার এখানে 10 জন রয়েছে, 10 জনের মধ্যে অন্তরে বলেন যে ফিলিংস এনার্জি ফিলিংস যে কিয়ামতের দিন এরকম অবস্থা হবে, তাহলে আমি দুনিয়া আজ থেকে এই মুহূর্তের মধ্যে চলে বলবো, আমার পথ ঠিক করে নেবো আমি। আসছে ফিলিংস? সত্যিকার কথা আল্লাহকে সাক্ষী রেখে আসেনি ফিলিংস। কেন? আমরা কোরআন ওইভাবে পড়ি না। আল্লাহর ওহী নির্ভর কেতাব, ওই যত সময় না অন্তরে না আমাকে সম্পূর্ণ করবে তত সময় বুঝতে পারবো না যে আল্লাহ আমার কি বলছে। এটা এ তো আমারই হিসেব, আমি তো কিয়ামতের দিন দাঁড়িয়ে আছি হিসেব মতো, অত্যাচার অবস্থায় দাঁড়িয়ে আছি মনে করেন। তাহলে ওই সম্পূর্ণ হওয়ার আগে কোরআন নিয়ে তাড়াহুড়ো করা যাবে না কিন্তু, আল্লাহর কথা কিন্তু। তাহলে কিন্তু আজকের সবাই কোরআন নিয়ে তাড়াহুড়ো করছে, অন্তরে কেউ বসাতে পারছি না, ফোকাস করে। লোকের সামনে ফোকাস করা জ্ঞান বাড়ে, রব্বি জিদনি ইলমা মানে লোকের কাছে বলবো এই জ্ঞান নাই। রসুল আগে ওইটা করেননি, রসুল আগে নিজের অন্তরে বসিয়েছেন ওইটা, তারপর ফোকাস করেছেন যে দেখো ওই যা বলে আমি সেই পথ অনুসরণ করি, তোমাদের কাছে আমি যেটা বলছি তার উপর আমি দাঁড়িয়ে আছি। তা কিয়ামতের ভয় বর্ণনা যদি আমার মধ্যে না থাকে, রসুলের মধ্যে না থাকে, তাহলে তার বলাটা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে না? তা আমাদের মধ্যে যদি ভয় বর্ণনা আমার মধ্যে না থাকে, তাহলে আমার বলাটা ব্যর্থ হবে না? রব্বি জিদনি ইলমা মানে কি? আমার মধ্যে জ্ঞান বাড়িয়ে দাও, আমি ওই ওহিটা বুঝি, এর নাম রব্বি জিদনি ইলমা। তারপর প্রকাশ হবে লোকের সামনে, কিভাবে প্রকাশ করবো। আয়াত 115, এবং নিশ্চয়ই আমরা নির্দেশ দিয়েছিলাম আদমের প্রতি ইতিপূর্ব থেকে, কিন্তু সে ভুলে যায় এবং পায়নি তার মধ্যে দৃঢ় সংকল্প। একেবারে এক্সাম্পল, একদম শুরুর সৃষ্টির আদম। ভালো করে খেয়াল করেন কথাগুলো। আল্লাহ এত সুন্দর কথা বলেছে যে তোমার পথে ওই সম্পূর্ণ হওয়ার আগে তুমি তাড়াহুড়ো করো না। আল্লাহ বলেছে তো, তার এক্সাম্পল টেনে দিচ্ছে একজনের কাছে, সে হচ্ছে সৃষ্টি শুরু আদম। এটাই হলো ইঙ্গিত। এটার ইঙ্গিত আদমের প্রতি টেনে দিয়েছেন আল্লাহ, এক্সাম্পল দিচ্ছে কি এখন। নিশ্চয়ই আমরা নির্দেশ দিয়েছিলাম, এই নির্দেশ দিয়েছিলাম আদমের প্রতি, কিন্তু সে ভুলে যায়। তাকে আমি পাইনি দৃঢ় সংকল্প। আল্লাহর কথা, আল্লাহ কাউকে লুকি জুড়ে কথা বলেন না। তার সৃষ্টি শুরু আদম, তার পক্ষে বিপক্ষে কথা বলছে আল্লাহ। আর আমি আপনি কোথাকার কেটে আমাদের বিপক্ষে কথা বললে বিরাট ব্যাপার হয়ে যায়। আমরা মানি, আমরা আল্লাহ মানি না, আমরা ইমানদার নয়, আমরা সবকিছু নয়, চিল্লি বলে আমার ইমানদার নয়, আমাদের কি জান্নাতে যেতে পারবো না? তাহলে কি কেউ কি জান্নাতে যাবে না? এই ভাষা আমাদের। তাই আদমের প্রতি কি বলছে? আমি এই নির্দেশ আদমকে দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গেছে। তাকে আমি পাইনি দৃঢ় সংকল্প। চিন্তা করতে পারেন, গার পশম শিউরে উঠবে। আর আমি আপনি বলছি কোরআন বুঝে গেছি, সব হয়ে গেছে আমাদের, আমাদের আর কোনো কিছু নেই। আদম সৃষ্টি শুরু আদম, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে নতুন করে, সেই আদমের প্রতি দিয়েছিল আল্লাহ প্রথম, তিনি ভুলে গেছিল। কিভাবে ভুলে গেছিল? একটু একটু সময় নিচ্ছে, একটুকুনি সময় নিচ্ছে। আজ 16, তাহলে আমরা তো খেয়াল রাখি, দৃঢ় সংকল্প আদম পাইনি, কিন্তু আমরা আছি, আমরা পাবো। এইভাবে আমাদের পথ চলবো, কোরআন এইভাবে বুঝে আমরা পথ চলবো, লোকের মতো বুঝে পথ চলবো না আমরা কোরআনে। আয়াত 116, স্মরণ করো যখন আমরা বলেছিলাম খ্রিস্টদেরকে তোমরা সিজদা করো আদমের জন্য, তখন তারা সিজদা করলো, কিন্তু ইবলিশ করলো না, সে অমান্য করলো। সৃষ্টির শুরুর সময় আদমের যখন তৈরি হয় তখন একটা কথাই ছিল যে তোমরা আদমের প্রতি সিজদা করো, কিন্তু সবাই করেছিল, একটা সত্তা বা একটা সে করেনি, সে অমান্য করলো আদমের প্রতি। আল্লাহ তারপরে দেখিয়ে বলছে, তখন আমরা বললাম হে আদম, নিশ্চয়ই এটা শত্রু তোমার জন্য এবং তোমার স্ত্রীর, অতএব তোমাদের দুজনকে যেন বের করে না দেয় জান্নাত থেকে, ফলে তুমি কষ্ট পড়বে। আল্লাহ বলে দিল, সাবধান করে দিল, কিন্তু সেই সত্তার থেকে সাবধান হলো আদমকে, খবরদার তুমি এর প্রলোভনে পড়বে না, তাহলে তুমি কষ্টে পড়বে। কিন্তু আল্লাহ সাবধান করলো কিনা? তারপর কি হলো দেখেন, সংক্ষেপে বলছি। নিশ্চয়ই তোমার জন্য সেখানকার ব্যবস্থা যে তুমি ক্ষুধার্ত হবে তার মধ্যে, আর না উলঙ্গ হবে। এটাও বলে দিচ্ছে আল্লাহ সেখানে আদমকে, তুমি এর মধ্যে উলঙ্গ হবে না, ক্ষুধার্ত হবে না। না না, ওই ওখানে ওখানে লাইট অসুবিধা না। আচ্ছা ছাড়ো, ও লাইট ডিস্টার্ব করে। তাহলে এখানে বলছে যে তুমি তার মধ্যে পিপাসিত হবে না, আর না তার মধ্যে উলঙ্গ হবে, আদমকে বলছে। তারপর বলছে, আসবে লাইট আসবে, তুমি চালাও। নিশ্চয়ই তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি ক্ষুধার্ত হবে না তার মধ্যে, না উলঙ্গ হবে। তারপরে এত বলছে, এও যে তুমি তার মধ্যে পিপাসিত হবে তার মধ্যে, আর না রোদে উত্তপ্ত হবে, আদমকে বলছে। তাহলে
এর থেকে আমরা একটু দুনিয়ার শিক্ষা নেই। আদমকে যখন তৈরি করে দিয়ে বলছে যে তুমি এর মধ্যে উলঙ্গ হবে না, ক্ষুধার্ত হবে না, পিপাসিত হবে, মানে তোমার কোনো কিছু অসুবিধা হবে না। এখন দুনিয়াতে পাঠিয়ে আমাদের আল্লাহ কিন্তু একই কথা বলছে, তুমি এর মধ্যে ক্ষুধার্ত হবে না, পিপাসিত হবে না, উলঙ্গ হবে না। আমরা শিক্ষা কিন্তু ওই আদমের কাছ থেকে নিচ্ছি। বলো, তুমি পিপাসিত হবে না, উলঙ্গ হবে না, ক্ষুধার্ত হবে না, কোনো টেনশনে থাকবে না, আদমকে বলছে সেখানে। এখন দুনিয়াতে এসে আমরাও তো সেই একই রকম জিনিসে আছি। আল্লাহ আমাদের ইন্ডিকেট করে বলছে তোমরা এই দুনিয়ার জীবনে তোমাদের ব্যবস্থা দেওয়া আছে এখানে, তোমরা সেখানে পিপাসিত হবে না, উলঙ্গ হবে না, কিছুই হবে না। শুধু আল্লাহ যেটা বলেছে সেটা মানতে হবে। এর বাইরে এক চুল পরিমাণ, এক সুই, এক পাতা পরিমাণ গেলে অসন্তোষ নেমে আসবে আল্লাহ। এটা আল্লাহর কথা। কিন্তু কুমন্ত্রণা দিল তার দিকে শয়তান। আদমকে কি বলে দিল যে তুমি এর মধ্যে পিপাসিত হবে না, রোদে উলঙ্গ হবে না, খায় কোনো অসুবিধা না। শয়তান এসে অসহায় দিল কি, তুমি জানো হে আদম, তোমাকে আমি বলে দেবো কি এই গাছের সম্বন্ধে চিরন্তন জীবনের এমন রাজ্যের যা ক্ষয় হবে না। আল্লাহকে এই কথা তাকে বলেছিল? এই চিরন্তন জীবনের কথা আল্লাহ তাআলার সাথে বলেনি, কিন্তু আল্লাহ বলছে তুমি এমন জায়গায় দিচ্ছি, তুমি খাবে, থাকবে, তোমার অসুবিধা হবে না। কিন্তু কুমন্ত্রণা কে দিচ্ছে? শয়তান অসহায় দিচ্ছে। কিভাবে? তুমি জানো এমন একটা রাজ্য, যে রাজ্যে তুমি আসো এই রাজ্য চিরন্তন হয়ে যাবে। আল্লাহ যেটা বলেছে তুমি পিপাসিত হবে না, খাবে না, কোনো অসুবিধা হবে না, এইটা তোমার চিরন্তন হয়ে যাবে। শয়তান এসে অসহায় দিচ্ছে যে তুমি আল্লাহ যেটা বলেছে কেন জানো, যে তুমি এর মধ্যে থাকবে ওই পর্যন্ত, তারপরে এইটা চিরস্থায়ী জীবন। এটা শয়তান অসহায় দিচ্ছে। আজকের পৃথিবীতে বলেন আমাদের অসহায় দিয়েছে কিনা? হ্যাঁ, যে এইটা থাকার জায়গা না, তো পৃথিবীতে থাকার জায়গা বলেছে আল্লাহ, থাকার জায়গা বলেনি। ইবলিশ এসে অসহায় দিচ্ছে আদমের, আমাদের অসহায় দিচ্ছে না? যেখানে তুমি গাড়ি বাড়ি যা যেখানে করো সবকিছু করো, অসুবিধা নেই, এতে তোমার কেউ বাধা নাই। এ মানুষও বাধা যাচ্ছে না এতে। এ ভাই একটা বাড়ি করবি তাই ভালো, কি হয়েছে, 2 4 তলা করবি, 10 বিঘা আছে 20 বিঘা করবি, তো ভালো কাজের মধ্যে করবি, তো অসুবিধা কি? শয়তান অসহায় আদমের দিয়ে পার করেছে, আর আপনার অসহায় থেকে পৃথিবী থেকে কি করছে এটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ সেই কথা কিন্তু তুলে ধরছে, কিন্তু রূপক ভাই আমাদের কাছে তুলে ধরছে সেই কথাটা। এর মধ্যে আল্লাহর কথা মতো যদি আমরা চলি তাহলে উলঙ্গ হবে না, পিপাসিত হবে না, ক্ষুধার্ত হবে না। কিন্তু আমরা সবাই অভাবী, আল্লাহর কথা মানিনি বলে আমরা সব পৃথিবীতে অভাবী, আমাদের পরিপূর্ণ হচ্ছে না কোনো কিছু। আদমের যেরকম পরিপূর্ণ হয়নি সেদিন, আদম ভেবেছিল যে চিরন্তন একটা জীবন আসুক, কোনো টেনশন হবে না গো। আল্লাহ থাকতে বলেছিল একটা সাধারণ জীবন নিয়ে, আর ওই শয়তান এসে বলতে তোমাকে এই জীবন চিরন্তন করে দেওয়া হবে যদি এই গাছটার কাছে যাও। আল্লাহ নিষেধ করেছিল ওটা, আদম সেটাই করলো। আয়াত 121, অতঃপর উভয়ে গেল তা থেকে, তখন প্রকাশ হয়ে পড়ল তাদের উভয়ের কাছে উভয়ের লজ্জাস্থান সমূহ, উভয়ে শুরু করলো উভয়ে তাদের দুজনের জান্নাতের পাতা দিয়ে, এবং অমান্য করলো আদম তার রবকে, এবং অতঃপর সে বিভ্রান্ত হলো। আল্লাহ, আজকে কিছু বোঝা গেল? আল্লাহর নির্দেশ ছিল একরকম, আদেশ ছিল একরকম, সেই নির্দেশ লঙ্ঘন করেছে। লঙ্ঘন করে যখন খেলো সেই জিনিসটা উপলব্ধি করলো, তখন মনে হলো যে আল্লাহ যেটা বলেছিল সেটা তো আমি করিনি। তখন অনুশোচনায় জান্নাতের পাতা, মানে জান্নাতের পাতা মানে কি, এখানে পাতা মানে কি, এখনো একটা অপরাধ করলে কিরা মনে হয়, লজ্জায় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিল, সেই লজ্জায় আমার মাথা নিচে, আমি আল্লাহ দিকে ফিরতে পারছি, কোনো দিকে ফিরতে পারছি না। লজ্জার স্থান সমূহে যত জায়গায় আছে সব, এই যৌনাঙ্গ না, এটা কিন্তু লজ্জা লাগে, যেটা অপরাধ করলে লজ্জা লাগে যেভাবে, সেই স্মরণ যে আল্লাহ আমাকে বলেছিল এই কথা যে তুমি এই গাছটার কাছে যেও না, তোমাকে আমি একটা জায়গা দিচ্ছি। শয়তান এসে কুমন্ত্রণ দিল তোমাকে চিরন্তন জীবন, এখানে তুমি থাকবে। সেই প্রলোভনে পড়ে ইবলিশের কথা শুনে আল্লাহর কথাকে বাদ দিয়ে দিল। দেওয়ার পর যখন খেলো বা উপলব্ধি করলো, তখন কি মনে হলো যে আল্লাহর কথা ঠিক ছিল। নিজের লজ্জাস্থান, লজ্জা লাগে গেল সেখানে। আদমের মতো লোকের লজ্জা লেগেছে, আমাদের মতো লজ্জা লাগে না আমাদের যে আল্লাহর কথা মানি না আমরা? দুজনে জান্নাতের পাতা দিয়ে নিজের মুখ আড়াল করে ধরলো। ইস, যিনি আমাকে সৃষ্টি করে, যিনি আমাকে কথা বললো, শিখে সবকিছু শিখেছেন, তার কথা অমান্য করে আমি একটা দুনিয়ার লোকের কথা শুনে অসহায় দিয়ে পৃথিবীতে সব রাজ করছি আমরা।
আল্লাহর কথা বাদে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে সব রাজ করছে আমার পৃথিবীতে, নিজের ব্যক্তিগত পকেট গোছানোর জন্য, এর বাইরে কিছু নয়। এখানে চিরজীবন থাকবো, ওই তো চিরন্তন জীবনের কথা বলেছেন শয়তান ওখানে, যে তুমি চিরন্তন জীবন এখানে পাবে। আমরাও সেখানে এমন ভাবে গেড়ে বসেছি এখানে যে চিরন্তন জীবন এখানে থাকবো আমরা। আল্লাহর ভাষা এখানে 1 দিন 10 দিন, দুটো তো প্রমাণ হলো, 1 দিন 10 দিন চিরন্তন জীবনের মতো এখানে কেটে বসেছি। শয়তান এইভাবে আদমকে দিচ্ছে, আমাদেরও পৃথিবীতে দিচ্ছে, এখনো পর্যন্ত দিয়ে এসছে, আজ পর্যন্ত এখনো পর্যন্ত দিয়ে এসছে, এই পর্যন্ত তারপরেও দেবে যদি না ফিরে আসি আমরা। তাহলে সে আদম বিভ্রান্ত হলো আল্লাহর কথা অমান্য করে, আর আমরা আল্লাহর কথা অমান্য করে কি বিশাল লাভবান হয়ে যাচ্ছে আমরা। এরপর তাকে মনোনীত করলেন এবং সম্মানিত করলেন, অতঃপর ক্ষমা করলেন ও পথ দেখালেন। আল্লাহ বললেন, উভয়ে নেমে যাও, তা থেকে একসঙ্গে তোমরা একের জন্য অপরের শত্রু হবে। অতঃপর যখন তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে পথনির্দেশ বা হুদা, তখন যে অনুসরণ করবে আমার পথনির্দেশ, ফলে না সে বিভ্রান্ত হবে আর না কষ্ট পাবে। এই যে কথা বলছিলাম, আল্লাহর পক্ষ থেকে হুদা যে এসছে, সেই হুদা মেনে যে চলবে, না সে বিভ্রান্ত হবে না কষ্ট পাবে। আল্লাহ তাদেরকে নেমে যেতে বলল, নেমে গিয়ে বলল তোমাদের একটা জীবন ব্যবস্থা আছে, সেখানে গিয়ে থাকবে, আমার পক্ষ থেকে হুদা যাবে, সেই হুদা অনুযায়ী যে চলবে তার কোনো ভয় থাকবে না, আর সে বিভ্রান্ত হবে না বা কষ্ট পাবে না। তা আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? তাহলে আমাদের কথা আমরা যেভাবে চলছি সেটা কি? সেটা মিথ্যা, মিথ্যা পথে চলছি, আর আমরা কষ্ট সংকুচিত হয়ে যায় আমাদের জীবন, আরো লাগবে অভাব অভাব অভাব। আল্লাহ বলছে তুমি কষ্ট পাবে না, আল্লাহ বলছে তুমি অভাব হবে না, আল্লাহ বলছে তুমি ঠিক কোনো অসুবিধা হবে না, আর আমরা বলছি না আমাদের কষ্ট আছে কি না? তাহলে আমরা হুদা মানি নে বলে আমরা সংকুচিত জীবনের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। একের জন্য অপরের শত্রু, কালকে বেলার সাথে বলছেন, স্বামী স্ত্রীর জন্য শত্রু, বাপ বেটার জন্য শত্রু, ভাই ভাইয়ের জন্য শত্রু, ছেলে মেয়ের জন্য বিভিন্ন রকম ভাবে যে আমরা সম্পর্ক প্রত্যেকের জন্য শত্রু, যদি হুদা না মানে। আল্লাহর হুদা না মানলে প্রত্যেকের জন্য শত্রু, একদম স্বামী স্ত্রীর জন্য শত্রু। এখানে বলি দিতে প্রথমে যে তোমরা একে উভয়ের জন্য শত্রু হবে, যদি হুদা ফলো করো তা কেউ শত্রু হবে না। সেই হুদা বাদ দিয়ে আমরা বাপ বেটার সাথে হয় না, ভাই ভাইয়ের সাথে হয় না, ভাই বোনের সাথে না, বন্ধু কোনো বন্ধুর সাথে বন্ধু হয় না। এই কোরআনের বন্ধু, ওই যে দুনিয়ার বন্ধুর কথা বাদ দেন, ওর কোনো বন্ধুই নাও। মুমিনের বন্ধু হবে, আয়না স্বরূপ হবে, এই হচ্ছে বন্ধু। আমি আজ পর্যন্ত এখন পাইনি একদম। ওই দুনিয়ার বন্ধুর কথা বাদ দেন, কেটা কি উপকার করেছে না সব বাদ দেন। তাহলে এই পথ নির্দেশ আমরা যদি ফলো করি, আল্লাহ বলছে তোমরা কষ্ট পাবে না, অসুবিধায় পড়বে না, দুঃখিত হবে না, কিন্তু আমরা কষ্টে দুঃখিত প্রত্যেকের কাছে। আয়াত 124, আর যে বিমুখ হবে আমার স্মরণ থেকে নিশ্চয়ই তার জন্য হবে জীবন সংকুচিত, তাকে উঠানো হবে কিয়ামতের দিন অন্ধ অবস্থায়। হুদা ফলো না করলি তার জীবন সংকুচিত, 1 তলার আগে 2 তলা, 2 তলায় 4 তলা, 10 টাকা যায় 20 টাকা, 10 লাখ হবে 20 লাগবে, 20 লাখ হবে 40 লাগবে, থাকবেই তার, যদি হুদা ফলো না করে। আর হুদা ফলো না করি সে জীবন হবে এখানে তার মুমিন অবস্থা, সে চাইবে লোককে উপকার করতে, সে চাইবে তার জীবন সৃষ্টি হয়েছে, আল্লাহ একদিন মৃত্যু করবে, সেই মৃত্যুর পর জাহান্নাম আছে, সেই জাহান্নামের ভয় করবে, এর নাম হচ্ছে হুদা। এই হুদা ওই না শুধু আইন মানবই না, হুদা মানে কি পথের পুরো পথ চলে শেষ পর্যন্ত যাবে, এটার নাম হচ্ছে হুদা। কিভাবে যাবো এবার? আল্লাহ যেটা যেটা বলেছে সেটা করবো, লক্ষ্য থাকবে কোথায়? জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এর নামে হুদা। আর সারা জীবন সমস্ত গোষ্ঠী পৃথিবীতে দেখেন সবাই পথ চলতেছে, এমন কোন গোষ্ঠী নেই, কোটি কোটি দল, সবাই বলছে আমাদের কাছে হুদা আছে। কিসের হুদা আছে? তোমাদের আখিরাতের কোনো হুদা নেই, আখিরাতে তোমাদের প্রতি ইমানে নেই, তোমরা সবকিছু করবে এখানে পৃথিবীতে, আর বলছে আমরা আখিরাতে জান্নাতে যাবো। তা কি করা সম্ভব? কোন নবী রাসূল হয়নি, কোন নবী রাসূল কোন সলিহিন বান্দা ওইভাবে হয়নি যে তোমরা দুনিয়ায় নেবে আবার আখিরাতও নেবে। কোরআনের মধ্যে এটা আসেনি, এটা হাদিসের মধ্যে এসছে, অনেক বিষয়ের মধ্যে এসছে, কোরআনের মধ্যে এটা আসেনি। আল্লাহ একটা মানুষ চেয়েছে কোরআনে, সেই মানুষটা হবে আল্লাহ মোতাবিক, সে আখিরাতে জান্নাতে যাবে আল্লাহর কথা অনুযায়ী, ব্যাস। সে বলবে আমার রব কেন আমাকে উঠালেন অন্ধ অবস্থায়, অথচ নিশ্চয় আমি ছিলাম চক্ষুষ্মান। আর 26, তিনি বললেন এমনি ভাবে তোমাদের কাছে এসেছিল আমাদের নিদর্শন, তখন তুমি তা ভুলে গিয়েছিলে, এভাবেই আজ তোমাকে ভুলে দেওয়া হবে। আর এর উপরেই প্রতিফল দিয়ে আমরা তাকে যে বাড়াবাড়ি করে এবং বিশ্বাস করে না আল্লাহর নিদর্শনের প্রতি, এবং অবশ্যই শাস্তি আখিরাতের কঠোরতর অধিক স্থায়ী। আয়াত 128, তবে কি পথ দেখায়নি ইতিহাসের এই শিক্ষা তাদের জন্য, কতই না আমরা ধ্বংস করেছি জনপদ তাদের পূর্বে, মানব গোষ্ঠীর মধ্য হতে
আজ তারা চলছে সেই বাসস্থান সময়ের মধ্য দিয়ে, নিশ্চয়ই এর মধ্যে আছে অবশ্যই নিদর্শন যাদের বুদ্ধি এবং বিবেক। কত রাজা বাদশাহ, কত লোক পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, সেই জায়গার মধ্যে আমরা প্রত্যেক দিন চলাফেরা করি না? প্রত্যেক দিন চলাফেরা করছি। আমার বাপ, আমার দাদা, দাদা সব চলে গেছে। আমার দাদা যে জায়গায় বসতো সেই জায়গায় আমিও বসছি, অথচ আমার খেয়াল নেই আমার দাদা চলে গেছে, আমারও চলে যেতে হবে। সেই বাসস্থানের মধ্যে আল্লাহ স্মরণ করতে কত লোক চলে গেছে, আমাদের বিবেক কাজে লাগে না। আজও আমরা সেই অট্টালিকায় পড়ে আছি। আয়াত 29, এবং যদি না একটি বাণী থাকতো পূর্বে থেকে আল্লাহর, তবে অবশ্যম্ভাবী একটি কাল যদি না থাকতো, তবে অবশ্যই সেটা ধ্বংস করে দিত আল্লাহ। আল্লাহর প্রতি যদি কোনো একটা না থাকতো, ওয়াদা, যে তিনি, তাহলে আমার আপনার বা পৃথিবীতে যারা স্বৈরাচারী আছে তাদের কবে ধ্বংস হয়ে যেত। সুতরাং ধৈর্য ধরো, তার উপর তারা যা বলে ওই মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ তোমার রবের, সূর্য উদয়ের পূর্বে ও সূর্য অস্তের পূর্বে এবং রাতের কিছু অংশ, অথবা মহিমা ঘোষণা করো দিনের প্রান্তভাগে, সম্ভবত তুমি সন্তুষ্ট হবে। এই ব্যক্তি যে ঈমান আনে তার পক্ষে, যে মুমিন হতে চাইবে তার পক্ষে এই নির্দেশ, বিশ্বের মধ্যে থেকে যে মুমিন হতে যাবে তার পক্ষে এই নির্দেশ। আরেকবার পড়ে দাও আয়াতটা, ধৈর্য ধরো তার উপর যা কাফের অস্বীকারীরা বলে, ও মহিমা ঘোষণা করো প্রশংসা সহ তোমার রবের, সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে। দুটো টাইম আল্লাহ মেনশন করেছে কিন্তু, সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ফজর, আর সূর্য অস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা। আল্লাহর মহিমা ঘোষণা, আল্লাহর কথা কিন্তু, আমার কথা না কিন্তু, আল্লাহ মহিমা ঘোষণা করতে পেরেছে, অর্থাৎ এই কিতাব নিয়ে চলতে পেরেছে। কিন্তু কেউ চলে? পৃথিবীতে কেউ চলছে দেখছেন? সকালে হয়তো কিছু লোক চলে, সন্ধ্যায় কেউ যায় না, ব্যবসা আছে। তাহলে আল্লাহ বড় না আল্লাহ, আমার ব্যবসা বড়? আগে বলতে হবে এটা। আল্লাহকে নির্দেশ দিয়েছে এই সময়ের জন্য, যে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে। আল্লাহর কথার এক চুল পরিমাণ এদিক ওদিক গেলি সে আল্লাহ সন্তুষ্ট হবে না, আল্লাহর ওহী নির্ভর পাবেই না আল্লাহর কথা অনুযায়ী। তা আল্লাহ এই দুটো সময়ের জন্যই প্রশংসা করতে। আবার কি বলেছে? রাতের কিছু অংশ, রাতে কিছু উঠতেই হবে, আর দিনের প্রান্তভাগ যে সময় পাবে সে। তিনটে ভাগ, তিনটে জিনিস আল্লাহ বলেছে, তিনটে সময়, সকালে, সন্ধ্যায় এবং রাতের কিছু অংশ। আল্লাহর এই কোরআন নিয়ে অধ্যয়ন করতে বলেছে আল্লাহ, যেটা আমার জ্ঞানে এসছে আমি বলছি আর কি। এবং না তুমি প্রসারিত করো তোমার দু চোখ, যা আমি উপকরণ দিয়েছি বিভিন্ন শ্রেণীকে তাদের মধ্যকার সৌন্দর্য হিসেবে পার্থিব জীবনের, যেন তাদের পরীক্ষা করি আমরা তার মধ্যে, আর জীবিকায় তোমার রবের উত্তম স্থায়ী। এই অধ্যয়ন করতে, এই জীবন চলতে গিয়ে আল্লাহর পথে বিভিন্ন শ্রেণীকে পৃথিবীতে যা উপভোগ করার সৌন্দর্য দিয়েছে, গাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বিভিন্ন রকম দিয়েছে, কোটি কোটি ডলার টাকা দিয়েছে, বিভিন্ন সম্পদ দিয়েছে, দেয় না? আল্লাহ ওদিকে ফিরতে নিষেধ করেছে কিন্তু, সোজাসুজি বোঝো। কিন্তু আমরা মাসলা দিয়ে যদি বুঝি তাহলে সব হালাল হয়ে যাবে, তখন হাদিস মাসলা এটা সব আমাদের কাছে চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন অনুযায়ী যেভাবে বলছে আল্লাহ, যে বিভিন্ন শ্রেণীকে যা উপভোগ করতে দিয়েছি, যা সৌন্দর্য দিয়েছি, এদিকে তাকাতে নিষেধ করছে। কাকে? রসুলকে, সালামুন মোহাম্মদকে বলছে আগে। তা সালামুন মোহাম্মদকে যদি ওদিকে তাকাতে নিষেধ করে, তাদের যা দিয়েছি, আমাদেরকে ওদিকে তাকাতে বলেছে তাই নাকি? হ্যাঁ, আমাদের তাকাতে বলেছে। আমরা মাসলা এনেছি, আমাদের তাকাতে বলে, আল্লাহর কথাকে বাদ দিয়ে মাসলা তৈরি করেছি। আল্লাহ ওদিকে তাকাতে নিষেধ করেছে কিন্তু, এবং বলেছে তোমার রবের জীবিকা হচ্ছে উত্তম। আল্লাহ যেটা এখানে তোমার জন্য ইমানদারের জন্য বর্ধিত করেছে ওইটা তোমার জন্য উত্তম, এবং ওই জীবিকা খেয়ে তুমি জান্নাতে যাবা। আল্লাহর কথা হলে তার জীবিকা উত্তম, মানে ওই জীবিকা যেটুকু বরাদ্দ করেছে তোমার আল্লাহর কথা চলে, আল্লাহর কথা অনুসারে এই অনুসরণ করার যতটুকু রেখেছে, ওই জীবিকা খেয়ে তুমি জান্নাতে যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে, সম্পদ নিয়ে তুমি জান্নাতে যাবে না, এটা কোনো প্রমাণ নেই কোথাও। এবং নির্দেশ দাও তোমার পরিবারকে সালাত সম্পর্কে। তাহলে এক সময় যা পড়ে আসলো ওটা কি সালাত হলো নাকি, না কি হলো ওটা? তোমার পরিবারকে নির্দেশ দাও সালাত সম্পর্কে। সালাত সালাত করলে মাথা ফাটাফাটি করছি আমরা একেবারে। তোমার পরিবারকে এই নির্দেশ দাও সালাত সম্পর্কে। কি সালাত আসলো এক সময়? মাথায় কিছু ঢুকেছে তো যে সালাত কি আসলো? পরিবারকে নির্দেশ দিতে বলে সালাতকে। কে পড়ি সকালে পড়ি পরিবারলে, কে সন্ধে পড়ি পরিবারলে, কেউ পড়ি না, কোরআন প্রচার করছি আমরা। আমি চিন্তা করে দেখেছি, আমার বিবেক দিয়ে বলছি,
কেন এই ওহি কোথার থেকে আমি পাইনি, কেন আমি দাঁড়াতে পারিনি ঠিকভাবে? আমি ভেবে রেখেছি ওই আল্লাহর যে ঠিক ঠিক পথে চলতে পেরেছে ওই কদমে কদমে আমরা চলিনি, আমি চলিনি, কে চলে আমি জানি না। ওই জন্য এর ওহি আমি পাইনি, দাঁড়াতে পারিনি, ইমানদার হতে পারিনি। আপনাদের বিবেকে কি লাগবে আমি জানি না। আল্লাহ যে ঠিক ঠিক যেখানে যা বলেছে ওই জীবিকাটাই উত্তম আপনার জন্য। ওই কোটি টাকা ডলার টাকার জীবিকা আল্লাহর কাছে উত্তম না। তাহলে এই নির্দেশ দাও তোমার পরিবারকে সালাত সম্পর্কে, যেটা বলা হলো, এবং দৃঢ় থাকো তার উপর। এবং তোমার কাছে চায় না, তোমার কাছে আমরা চাই না কোনো জীবিকা, আমরাই জীবিকা দেই, পরিণাম শুভ মুত্তাকিদের জন্য। তারা বলে, কেন আমাদের কাছে আসে না একটি নিদর্শন, অর্থাৎ মুজিজা রবের থেকে? তাদের কাছে কি আসেনি কোনো নিদর্শন যা পূর্বের কিতাবের মধ্যে আছে? আমরা তো বহু নিদর্শন দেখেছি, তা সত্ত্বেও আমাদের বিশ্বাস আসে না। আমরা চাই নিদর্শন কি একটুখানি বলে নেই, যে কোনো ব্যক্তি বিরাট শিক্ষিত হবে, বিশাল শিক্ষিত হবে, তার বিরাট বিজনেস থাকবে, তার বিরাট অট্টালিকা থাকবে, সেই ব্যক্তি কোরআন বলবে, সে একটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, এইটাই ভাবছে। এই আমাদের সব কিছুর উপরে ডিপেন্ড, এইটাই। কিন্তু আল্লাহ এখানে কি বলছে, যে তাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? আল্লাহর কাছে প্রশ্ন করছে। তা নিদর্শন ছাড়া কোন রসুলের কাছে কি নিদর্শন এসেছিল? যে তুমি সায়েন্স তৈরি করো, তুমি উকিল হবে, তুমি হবে, এই নিদর্শন আগে এসেছিল নাকি? আমরা সবসময় ব্যস্ত কিন্তু শুধু ফলো করি এই নিদর্শনের দিকে। তারপর 134 বলছে, এবং যদি এমন না হতো যে আমরা ধ্বংস করে দিতাম শাস্তি দিয়ে তার পূর্ব থেকে, অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, কেন তুমি পাঠালে আমাদের কাছে কোনো রসুল? তা আমরা তাহলে তার অনুসরণ করতাম তোমার নিদর্শনাবলী থেকে, এর পূর্বে লাঞ্ছিত হতাম না আর অপমানিত হতাম না। বার্তাবাহক এসে এই খবরটা আপনাদের কাছে দিচ্ছে, আমি খালি অনুগত্য করেছি সেই রসুলের। যে রসুল এই কথাটা আপনাদের কাছে খবর দিচ্ছে, আমি তার অনুগত্য করে তার কথাটা আপনার কাছে পেশ করছি। এই হচ্ছে রসুলের অনুগত্য। প্রথম রসুলের অনুগত্য হচ্ছে এইটা। আয়াত 135, বলো প্রত্যেকেই তোমরা অপেক্ষাকারী, সুতরাং তোমরা অপেক্ষা করো, অতঃপর তোমরা শীঘ্রই জানবে কারা সৎপথের অধিকারী, কারা সঠিক পথের অধিকারী এবং কারা সৎপথ অবলম্বন করেছে। তাহলে আমরা খুব মোটামুটি সামারি করে কি দেখতে পেলাম, যে কোরআন পড়ার ক্ষেত্রে আল্লাহর ওহী নির্ভর হতে হবে। তিনি যদি ওহী দিয়ে আপনাকে জ্ঞান দান করেন তাহলে আপনি দাঁড়াতে পারবেন ইমানদার অবস্থা, যদি না দেন তাহলে আপনি পৃথিবীতে বিভ্রান্ত পথে চলবেন আল্লাহর কথা অনুযায়ী। যতটুকু পড়লাম, আর আমি আয়াত পড়লাম, যতটুকু বললাম, যে আয়াতগুলো পড়লাম ওই আয়াতগুলো আপনি যদি নিজে পড়েন তাহলে আপনার ওহী নির্ভর হবে। ওহী আপনার উপরে আসবে, আপনাকে দৃঢ় করবে, পা শক্ত করে দাঁড় করাবে আল্লাহ। না হলে এখানে কেউ বলতে পারবে না আমার পা শক্ত আছে, কেউ বলতে পারবে না আমার পা শক্ত আছে, কারণ আল্লাহ পা শক্ত করার মুড়ি হচ্ছে আল্লাহ, এছাড়া কেউ নেই পৃথিবীতে। একটু সময় নিয়ে নিলাম খালি আয়াতগুলো শেষ করার জন্য সংক্ষেপে। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, সকলের প্রতি আল্লাহ রহম করুন, সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত। সালামু আলাইকুম।